বিপত্তারিণী পুজো মহত্ব ও তাৎপর্য। বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরল পদ্ধতিতে বিপত্তারিণী পুজো কিভাবে করবেন, কি কি নিয়মবিধি পালন করতে হবে, ব্রত পালন কিভাবে করবেন ও বিশেষ কিছু সামগ্রীর ব্যবহার কিভাবে করবেন, চলুন এই ভিডিও থেকে সব কিছু জানতে পেরে যাবেন। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই একটি অত্যন্ত করুণাময় রূপ, যিনি ভক্তদের সকল সংকট ও বিপদ থেকে রক্ষা করেন। আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মধ্যবর্তী মঙ্গল ও শনিবার তার ব্রত ও পুজো অনুষ্ঠিত হয়। মা বিপত্তারিণী মূলত দুঃখ, ভয় এবং আকস্মিক বিপদ থেকে রক্ষাকারী দেবী। ভক্তরা বিশ্বাস করেন যে তার শরণাপন্ন হলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে মল্ল রাজাদের আমলে দেবী বিপত্তারিণীর পুজোর প্রচলন শুরু হয়। কথিত আছে, মল্ল রাজা বীর হাম্বীরের স্ত্রী রানী মৃন্ময়ী স্বপ্নাদেশে দেবীর এই রূপের পুজো শুরু করেন, যা সেই অঞ্চলে আজও অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয়। এই পুজোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল লাল সুতো বা তাগা হাতে বাঁধা। পুজো চলাকালীন 13টি গাঁটযুক্ত লাল সুতো দেবীর চরণে স্পর্শ করিয়ে পুরুষদের ডান হাতে এবং নারীদের বাঁ হাতে বাঁধা হয়। মা বিপত্তারিণীকে কোনো কঠোর বা উগ্র দেবী হিসেবে নয়, বরং সন্তানদের রক্ষাকর্তা একজন স্নেহময়ী মা হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু এই ব্রতের মূল তাৎপর্য হল বিপদে ভয় না পেয়ে ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখা। পরিবারের মঙ্গল কামনার জন্য নারীদের স্বাবলম্বন ও পারিবারিক সুরক্ষায় এই ব্রত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু 2026 সালে শ্রী শ্রী বিপত্তারিণী ব্রতকথা বা পুজো রথযাত্রা 16 জুলাই এবং উল্টো রথের মধ্যবর্তী সময় যে প্রথম মঙ্গলবার পড়বে, আপনারা কিন্তু সেই দিনটিতে করে নিতে পারেন। মঙ্গলবার পড়বে 21শে জুলাই। তো এই দিন আপনারা এই ব্রত পালন করতে পারেন। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যবর্তী সময় কিন্তু এই ব্রতকথা করা হয়। সব রকম বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু ভক্তরা বা মহিলারা এই দিন সংকটনাশিনীর দুর্গার এক রূপের পুজো করে। এবার চলুন আমরা ঘরে কি করে বিপত্তারিণী মার পুজো করে নেব সেটি এখানে বলবো। মায়ের পূজার জন্য আমাদের প্রথমেই কিন্তু গুছিয়ে নিতে হবে থালা পুজোর, যেটি ফুলের, সেটির মধ্যে কিন্তু আমরা 13 রকমের ফুল নিয়ে নেব। আর 13 রকমের ফুল নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আর একটা থালাতে মায়ের জন্য 13 রকমের ফল নিয়ে নেব। এছাড়া মায়ের ভোগ দেওয়ার জন্য কিন্তু 13 রকমের যে নৈবেদ্য আছে, নৈবেদ্য মানে মিষ্টির মধ্যেও আপনারা কিন্তু 13 রকমের মিষ্টি নেবেন মায়ের জন্য। এছাড়া কিন্তু দূর্বা ঘাস নিতে হবে 13টা করে। আপনাদের ঘরে যতগুলো সদস্য আছে বা যাদেরকে আপনারা দিতে চান ততগুলো আপনাদেরকে কিন্তু লাল সুতো গিট্টি বেঁধে তৈরি করতে হবে। 13টা গিট্টি বাঁধতে হবে লাল সুতোতে। 13 বার প্যাঁচ দিতে হবে। হাতের আকার এক এক ধরনের হয় এক একজনের, আপনারা সেই হিসেবে বড় ছোট করে নেবেন লাল সুতো। 13টা বার ঘুরিয়ে নেবেন, নিয়ে কিন্তু সেই এক গোছ সুতোর ভিতরে আপনারা মাঝ বরাবর দুব্বা ঘাস 13টা দিয়ে সেটা গিট্টি বাঁধবেন। বেঁধে কিন্তু এদিক থেকে আর এদিক থেকে আপনারা তারপরে 6টা 6টা করে 12টা গিট্টি দিয়ে নেবেন। এগুলোর আবার নিয়ম আছে বাঁধার, যে মাঝখানে দূর্বা ঘাস দেওয়ার জন্য যেই জায়গাটা আপনারা বাঁধবেন সেই জায়গাটা খালি রেখে আগে এদিক থেকে একটা এদিক থেকে একটা এরকম করে গিট্টি দিয়ে দিতে দিতে আপনারা 6টা 6টা গিট্টি দিয়ে মাঝের গিট্টিটার ভিতরে লাস্টে আপনারা দূর্বা দিয়ে বেঁধে দেবেন। আর দূর্বা ঘাস কিন্তু 13টাই থাকবে। এছাড়া আমরা একটা প্লেটের মধ্যে কিন্তু মঙ্গল সামগ্রী হিসেবে মার জন্য 13টি পান নেব। 13টি পান চারিদিক দিয়ে পাতিয়ে দেব। তার উপরে কিন্তু আমরা 13টি সুপারি রেখে দেবো। এরপরে কিন্তু ওর ভিতরেই আমরা 13টি এলাচও রেখে দেবো। এগুলো কিন্তু মার মঙ্গল সামগ্রী হিসেবে আমরা মাকে দেব মায়ের কাছে। এরপরে আমরা 13টি লুচি ভেজে নিতে হবে কিন্তু, আর এই লুচি খেয়ে নিয়েই কিন্তু তারপরে মায়ের ব্রত পালন করে বা ব্রত ভাঙতে হবে। ব্রত পালনের কিছু নিয়ম আছে। আগের দিন একবেলা নিরামিষ আহার করতে হবে। লুচি বা পরোটা খেতে পারেন, কিন্তু রুটি খাবেন না, যেহেতু ওটা পুড়ে যায় তার জন্য। ব্রতের দিন 13টি ফল খাবেন। 12 মাসে 12টি ফল। সংসারের সমস্ত সমস্যা নিয়ে একটি ফল খাবেন। আর কিছু মিষ্টি মাকে পুজো দেয়া, ব্রতকথা শোনা, অঞ্জলি দেয়া। ব্রতের দিন কিন্তু পূজার প্রসাদ খেয়ে দিন ও রাতে ফল এবং মিষ্টি খাওয়ার নিয়ম আছে। মায়ের পুজোর সময় কিন্তু একটা ছোট প্লেটের ভিতরে এক জায়গায় একটু তেল,
একটা বাটিতে করে ছোট্ট কাঁসা বা পিতলের একটু সিঁদুর নিয়ে দেবেন, আর একটা বাটিতে 2 জায়গায় তেল আর সিঁদুর থাকবে, একটু ধূর্বা আর একটু ফুল পাশে রেখে দেবেন। আর যখন পুজো হয়ে যাবে, পুজোর পর একত্রিত করে তেল আর সিঁদুর নিয়ে কিন্তু সধবা মহিলাদের ওটা দিয়ে তিলক দিয়ে দেবেন বা টিপ পরিয়ে দেবেন। আর এছাড়াও কিন্তু পান সুপারি যেগুলো মায়ের কাছে দেওয়া হবে মঙ্গল সামগ্রীতে, ওগুলো কিন্তু আপনারা এলাচ পান সুপারি দিয়ে পান খিলি করে সধবা মহিলাদের ভিতর বিতরণ করতে পারেন। এবার একটা জল চৌকি নেবেন কাঠের, তার মধ্যে একটা লাল কাপড় বিছিয়ে দেবেন, তার উপরে একটু আতপ চাল একটু ফুলের পাপড়ি দিয়ে দেবেন, তার উপরে কিন্তু মায়ের ফটো বা চিত্রপট আমরা প্রতিষ্ঠিত করে কিন্তু ওর উপরে আমরা ওটা রাখার পরে মায়ের গলায় একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দেবো বা রজনীগন্ধার মালা পরিয়ে দেবো। মায়ের মাথার দিক দিয়ে কিন্তু একটা লাল ওড়না দিয়ে দেবো, মায়ের কপালে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো আমরা। তারপর কিন্তু আমরা মার চিত্রপটটা একটু সিঁদুর পরানোর আগে এটা করতে হবে, গঙ্গাজল আর অগুরু নিয়ে মুছিয়ে নিতে হবে ভালো করে, নিয়ে সিঁদুরের ফোঁটাটা দিতে হবে। তারপরে একটা চাঁদমালাও দিয়ে দেবো মায়ের ফটোর পাশ দিয়ে। মায়ের একদিকে কিন্তু এবার আমরা আলতা সিঁদুর রেখে দেবো, লাল চেলি রেখে দেবো, শাখা পলা নোয়া এগুলো সব রেখে দেবো। মার একদিকে যেমন আপনারা জলচৌকির উপর শাখা পলা নোয়াগুলো রেখেছেন, আর একদিকে কিন্তু আমরা ওই একটা প্লেটের মধ্যে যে সিঁদুর আর তেল নেওয়া হয়েছিল সেটা মায়ের সামনেই রেখে দেবো। আর একটা পাত্রে মঙ্গল সামগ্রী আমরা যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু মায়ের সামনে একদিকে করে রেখে দেবো। মাঝখানটা ফাঁকা রাখবো, যেহেতু আমরা সামনে ঘট বসাবো আর মাঝখানে মায়ের পুষ্পাঞ্জলি দিতে হবে, এছাড়া ফুল দিতে হবে মায়ের পুজোর, ওই জন্য একটু ফাঁকা রেখে দেবো। আপনারা এবার যেটা বাড়ির সদস্যদের জন্য লাল সুতো বেঁধেছেন গিট্টি দিয়ে, 13টা গিট্টি দিয়ে, এবং 13টা দূর্বা ঘাস হতে থাকবে, সেটি কিন্তু আপনারা যতগুলোই নেন না কেন মায়ের সামনে একটা প্লেটে করে রেখে দেবেন, ফুল দূর্বা বেলপাতা ওর মধ্যে দিয়ে দেবেন, একটু দিয়ে ওটা রেখে দেবেন ওখানে, মায়ের সামনেই পুজো হবে ওটা। ব্রত পালন করার পরে, পুজো হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু সব সদস্যরা ওগুলো হাতে পরতে পারেন। এছাড়া যারা যারা ব্রত নাও করেছে তারাও যদি চায় তারাও কিন্তু এটা পরতে পারে। এই রুড়িগুলো কিন্তু 14 দিন হাতে পরে তুলে রাখার নিয়ম আছে, তবে আমরা প্রায় সকলেই মা বিপত্তারিণীর তাগা কিন্তু সারা বছরই হাতে অনেকেই রেখে দেই এগুলো, তা 14 দিন পরে কিন্তু এগুলো তুলে রাখে। এগুলো ছিল মায়ের পালনের, ব্রতকথা পালনের যে নিয়মগুলো সেগুলোই আপনাদের সামনে বললাম। এবার মায়ের পুজো শুরু করা যাক। এবার কিন্তু মায়ের ঘট বসিয়ে নিতে হবে, তার জন্য একটু গঙ্গা মাটি নিয়ে তার উপরে কিন্তু আমরা একটু পঞ্চশস্য দিয়ে দেবো, একটু দূর্বা দিয়ে দেবো, আর একটা সিঁদুরের ফোঁটা দেবো, একটা কাঁসা বা পিতলের ঘট নেবো, তার সামনে কিন্তু মঙ্গল চিহ্ন আঁকবো, একে কিন্তু তার গলায় একটা লাল সুতো বেঁধে দেবো, দিয়ে কিন্তু তার মধ্যে একটু গঙ্গা জল দেবো, আর তার মধ্যে একটু হলুদ, একটু কর্পূর, একটু সুপুরি দিয়ে দেবো, একটু হলুদের গাঁট দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটু আতপ চাল দেবো ওই জলের ভিতরেই, দিয়ে তার উপরে আমের পল্লব রাখবো, 7 পাতা বিশিষ্ট আমের পল্লব, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, একটা পান পাতা রেখে দেবো, সিঁদুরের ফোঁটা দেবো, একটা কলাও দিয়ে দেবো, সিঁদুরের ফোঁটা দেবো। আপনারা কিন্তু কলা ছাড়া শীষ ডাবও দিতে পারেন, যারা যারা শীষ ডাব দিতে চান, দিয়ে কিন্তু তার উপরে ঘটোচ্ছাদন হিসেবে একটা গামছা দিয়ে দেবেন, তার উপরে একটা পইতে রাখবেন, আর তার উপরে কিন্তু ঘটের মালা পরিয়ে দেবেন, চাঁদমালাও বা ঘটমালা পরিয়ে দেবেন একটা, তার উপরে কিন্তু ফুল বেলপাতাও দিয়ে দেবেন। এবার হাতের মধ্যে 13 রকমের ফুল নিয়ে নেবো, দূর্বা নিয়ে নেবো, বেলপাতা নিয়ে নেবো, নিয়ে কিন্তু মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো, ওং নমো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যত্তং বকে গৌরী নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং রিং বিপত্তারিণৈ নমো। ঘটের মধ্যে এবার আমরা ওই ফুলগুলো নিবেদন করব। এবার আমরা কিছু ফুল হাতে নিয়ে নেবো 13 রকমের, নিয়ে তার মধ্যে বেলপাতা দূর্বা নিয়ে নেবো, মায়ের চরণে নিবেদন করব, বলবো ওং মা বিপত্তারিণী নমো নমো, মা সর্ববিপদ থেকে রক্ষা করো বলে আমরা কিন্তু মায়ের চরণে ওগুলো নিবেদন করে দেব। এবার কিন্তু আমরা মায়ের প্রণাম মন্ত্রটি বলে নেব, ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং বিপত্তারিণী মহাভাগে ত্রাহি মাং শরণাগতে অসীম বিপদা কীর্ণে মজ্জমানাং কৃপাময়ী। মায়ের কাছে এবার নতমস্তকে কিন্তু আমরা মায়ের সামনে বলবো, মা আমার যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আমাকে, আর আমাদেরকে সর্ববিপদ থেকে রক্ষা করো।
মায়ের আরতি করে নিতে হবে, এবার ধূপকাঠি ধরিয়ে আরতি করে নিতে হবে, প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিতে হবে, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিতে হবে, শঙ্খ বাজাতে হবে, উলুধ্বনি দিতে হবে, চামর দিয়ে বাতাস করতে হবে, পাখা দিয়ে মাকে বাতাস করতে হবে, কর্পূর জ্বালিয়ে ধরিয়ে দেখাতে হবে সারা বাড়িতে মায়ের সামনে দেখিয়ে, তারপর ধুনো ধরিয়ে চারিদিকে সব দেখাতে হবে। এই দিন কিন্তু বিপত্তারিণী ব্রতকথা পাঠ অবশ্যই করবেন, করে কিন্তু মায়ের পুজো শেষ করবেন। বিপত্তারিণী পুজো করলে বিপত্তারিণী মায়ের ব্রতকথা পাঠ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়। কেননা এই ব্রত পাঠ করে তারপরে ব্রত ভেঙে আপনারা কিন্তু মায়ের সামনে যে ভোগ নিবেদন করেছেন, যে নৈবেদ্য হিসাবে 13 রকমের মিষ্টি, 13 রকমের ফল আর 13টা লুচি দিয়েছেন, আপনারা কিন্তু সেইগুলি গ্রহণ করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, দিয়ে সাথে থাকবেন। আর আমাদের এই চ্যানেলেই মায়ের ব্রত কথার ভিডিও নিয়ে আসছি, এর পরের ভিডিও আপনারা দেখতে পারবেন মায়ের ব্রত কথা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ব্রত কথাটা অবশ্যই পাঠ করবেন পুজোর পরে, খুব প্রয়োজনীয় জিনিস এটা, এখনও আবার বলে দিলাম আপনাদেরকে। তাহলে আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী।